হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কমল হাসানের নতুন সিনেমা হিন্দুস্তান 2 বা ইন্ডিয়ান 2, এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন। এই সিনেমাটা যদি আমি ফার্স্ট পার্টের কথা বলি, যেরকম একটা স্কেল ছিল, যেরকম একটা ইমোশনাল অ্যাঙ্গেল ছিল, যেরকম ড্রামা বিল্ড আপ ছিল, সেগুলো যথাযথ। এবং যে কোনো রান্নায় সমস্ত মশলা, সমস্ত জিনিস এবং নুন এগুলো পরিমাপ ওয়াইজ যদি পড়ে, তাহলে পরে আলটিমেটলি যে আউটপুটটা হয় সেটা সবসময় ভালো হয়। বাট এই সিনেমাটা সত্যি এত বড় একটা ডিউরেশন, এত বড় একটা গ্র্যান্ডার, এরকম লার্জার দেন লাইফ, এরকম স্কেল আমাদের দেখানোর চেষ্টা করেছে। বাট ওই বেসিক জিনিসটাই যদি গড়বড়ে হয়, তাহলে পরে আর পুরো জিনিসটা জমে না। এবং এই সিনেমার ক্ষেত্রেও তাই। সুতরাং আমি বেশি সময় নষ্ট করব না এই সিনেমাটা ডেসক্রাইব করার জন্য। স্টোরি ইত্যাদি এগুলো যদি আপনাদের কনজিউম করতে হয়, আপনারা সিনেমা হলে গিয়ে আপনার সময়টা ইনভেস্ট করতে পারেন। বাট আমার জন্য ইটস আ কমপ্লিটলি ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি এবং ওয়েস্ট অফ এনার্জি। কারণ এত বড় একটা সিনেমা কনজিউম করতে অনেক এটিপির খরচ হয়। যাই হোক, এই সিনেমাটাই না কিছু কিছু ফাইট সিকোয়েন্স আছে যেগুলো দেখতে ভালো লাগে, কিছু কিছু জায়গা আছে যেগুলো ওই মোমেন্টামটা ক্রিয়েট হয়। মেকআপ, লুক অ্যান্ড ফিল এবং যে গ্র্যান্ডারটা তারা ক্রিয়েট করেছে, সেখানে বাজেটের যে ইস্যু বা বাজেটের যে আমি ইনভেস্টের কথা বলি, সেটা তারা করেছে। বাজেট ঠিকঠাক, লুক অ্যান্ড ফিল গুড, তার কালার গ্রেডিং, টেকনিক্যালিটিস এগুলো দেখতে ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও কোথাও আমার জন্য ওয়ার্ক করছিল ওই যে লার্জার দেন লাইফ এই জিনিসটাকে প্রেজেন্ট করার জন্য। বাকি এই সিনেমাটা আর কিছুই না। কারণ আমি যেমন প্রথমেই ভূমিকাটা করলাম, এই সিনেমায় না সব কিছু অতিরিক্ত। মানে অ্যাকশন হচ্ছে সেটাও অতিরিক্ত, কোনো একটা ক্যারেক্টার আসছে সেটাও অতিরিক্ত, কোনো একটা সিকোয়েন্স ক্রিয়েট হচ্ছে, কোনো একটা জার্নি দেখানোর চেষ্টা করছে, কোনো একটা ডেভেলপমেন্ট দেখানোর করছে, কোনো একটা কমেডি সিকোয়েন্স হচ্ছে, মানে সবটাই এত অতিরঞ্জিত, এতটাই প্যাথেটিক যে কনজিউম করতে আমাদের অসুবিধা হয়। ইনফ্যাক্ট আমরা যে সিকোয়েন্সের কথা বলি, একটা লার্জার দেন লাইফে যখন ওভার ড্রামাটিক কিছু দেখানোর চেষ্টা করি, সেটা সাউথ ইন্ডিয়ান সিনেমায় হয়। সেটা আমরা আগেও দেখেছি। একটা মাইলস্টোন সিনেমা RRR এর ক্ষেত্রেও আমরা এই কমপ্লেনগুলো করেছি, এই ক্রিটিসিজমগুলো করেছি যে ওভার দ্য টপ জিনিসপত্র দেখাচ্ছে যেগুলো রিয়েলিস্টিক নয়। বাট এই কথাটাও আমরা মানি যে যখন ম্যাজিক ক্রিয়েট হয় তখন অত লজিক আমরা না দেখলেও চলে, বা আমাদের কোথাও গিয়ে সেটা কনসিডার করতে হয়, বিকজ ওটা একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স, একটা সিনেমাটিক ম্যাজিক। বাট এন্ড অফ দ্য ডে আমাকে বুঝতে হবে যে আমি কতটা দেখাবো। এমন তো নয় যে সেটা একটা অন্য জিনিস দেখাচ্ছি, বাট সেটা আমাকে এন্ড অফ দ্য ডে একটা কমিক মেটেরিয়াল প্রোভাইড করছে, যদিও যেটার ইচ্ছা ছিল না কমিক দেখানো, বা সেটা একটা সিরিয়াস মোমেন্ট, বাট জিনিসটাই এইভাবে প্রেজেন্ট হয় যেটা একটা কমিক জিনিস তৈরি করে। ইনফ্যাক্ট এই যে সাবজেক্টটা, এই যে বক্তব্য থাকে কিছু ডিরেক্টরের, এবং এত ভালো একজন ডিরেক্টর, তার তো খুব বক্তব্য স্পষ্ট থাকবে। তার চরিত্রায়ন, তার যে সিনপসিস থাকবে, তার যে জার্নি থাকবে, তার যে চরিত্রের গঠন থাকবে, যে গল্পের বুনানিটা থাকবে, সেগুলো তো খুব বেসিক, এগুলো তো আমরা এক্সপেক্ট করতেই পারি। বাট এই পুরো ডিউরেশনটার আমি মনে হয় রিপিটেটিভ কিছু জিনিস দেখছি, কিছু জিনিস হচ্ছে তো শেষই হচ্ছে না, কিছু জিনিস বিরক্তি লাগাচ্ছে, কিছু জিনিস খুব ক্লিশেই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, যেটা আর মনে হয় নেওয়া যায় না। এবং যে কোনো সিনেমার একটা ডেভেলপমেন্ট আছে, একটা টাইম বা একটা প্রসেসের মধ্যে নিয়ে যেতে হয়। বাট এই সিনেমাটা বহুত পুরনো জিনিসটাকে আর্টিকুলেট করে, এবং এই ওল্ড স্কুল জিনিসগুলো কখনো কখনো ওয়ার্ক করে যায়। যে হ্যাঁ, আমি সেই সিকোয়েন্সটাকে ইন্টেনশনালি সিনেমার স্বার্থে, স্ক্রিন প্লে স্বার্থে প্রেজেন্ট করছি, বাট যখন সেই পুরো ট্রিটমেন্টই ওল্ড স্কুল প্যাটার্নে হয়ে যায়, আমরা সেখান থেকে বেরোতে পারি না। সেখানে আপনার যে জিনিসটা ওয়ার্ক করাতে হয় সেটা হচ্ছে ইমোশন। এই যে গদর 2 এর আমি যদি কথা বলি, গদরের ইমোশনটা দারুণভাবে ছিল, এবং গদর 2 ওল্ড স্কুল ট্রিটমেন্ট হলো, তার যে ইমোশনাল একটা ভ্যালু ছিল, তার যে একটা ন্যাশনালিজম একটা ব্যাপার ছিল, সেটাকে ইনক্যাশমেন্ট তারা খুব সুন্দরভাবে করতে পারে। গদর 2 কিন্তু হিট, মানুষজন প্রচুর দেখেছে, প্রচুর কনজিউম করেছে। বাট এখানে সেই এলিমেন্টগুলোও থাকে না, তার ফলে এটা গদর 2 মতো হাইপও ক্রিয়েট করতে পারে না, সেরকম আউটপুটও দিতে পারে না। যদিও গদর 2 থেকে কিন্তু মেকিং ওয়াইজ এই সিনেমাটা বেশ ভালো, স্টিল ওই ওল্ড স্কুল ফর্মেটটা, ওই ডিজাইনটা, ওই পুরো প্রসেসটাই আমরা যাই, যার ফল থেকে এই সিনেমাটা আমার জন্য ওয়ার্ক করে না। ডায়লগসও আমার মনে হয় ডাবিং এর ক্ষেত্রে সমস্যা আছে, হিন্দিতে দেখেছি, আমার পোষায়নি। বেসিক্যালি সিনেমাটার আমার আর কোনো কিছুই ভালো লাগেনি, পারফরমেন্স খুব অ্যাভারেজ প্রত্যেকের। তোমরা যদি দেখতে চাও অবশ্যই গিয়ে দেখতে পারো, এবং দেখে এসে জানাতে পারো যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।